আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে একটা নতুন চিঠি নিয়ে আসলাম। তো অনেক স্টোরি শুনেছি আপনাদেরকে। তো আজকে চিঠিটা শুনলে আপনারও ভালো লাগবে ইনশাল্লাহ। তো উনি একজন প্রবাসী আর কি, তবে উনি নামটা উল্লেখ করে নাই। আগে শুনি উনি চিঠিতে কি লিখছে তার প্রিয় মানুষের জন্য। বরাবর ডিয়ার স্পেশাল পারসন, বিষয় হচ্ছে গিয়ে কখনো ছেড়ে না যাওয়ার অনুরোধ। আসসালামু আলাইকুম, কেমন আছো কলিজা টুকরা? আশা করি ভালো আছো। কখনো যদি আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়, খুব ঝগড়া হয়, তাহলে প্লিজ ছেড়ে যেও না আমায়। 5টা মিনিট অপেক্ষা করবে, দেখবে নিজের ইগো সরিয়ে আমি তোমার কাছে ফিরে আসছি। বারবার সরি বলে মানিয়ে নিব ঠিকই, কারণ কিছুতেই তোমাকে হারাতে চাই না। আসলে হুটহাট করে রেগে যাই, আমি নিজেকে সামলাতে পারি না, আর আঘাত করে বসি তোমাকে। পরে নিজেরই খারাপ লাগে। সব কিছু পর আমি তোমাকে আজীবন ভালোবাসবো। এতপর আমাকে তুমি কখনই ছেড়ে দিও না। আমার সাথে থেকে আমার ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে নিজের কাছে খুব যত্ন করে আগলে রেখে দিও প্লিজ। এটি তোমার শুভাকাঙ্ক্ষিনী। এটা হচ্ছে লাভ স্টোরি। বা এরকম এরকম চিঠি যে আমার পড়তে হবে তা বাবা চিন্তা ছিল না। তো যাক, বড় ভাই যার মাধ্যমে আপনি এটা লিখে পাঠিয়েছেন, আশা করি যদি আমার ভিডিওটি ওনার কাছে পৌঁছে যায় অবশ্যই শুনতে পারবে। আর বেশি ভালো হতো যদি আপনার নামটা আমি শুরু করতে পারতাম বা আপনার এলাকার নামটা আমি শুরু করতে পারতাম, তাহলে সবাই বুঝতে পারতো। তো সমস্যা নাই, যে স্পেশাল মানুষের জন্য চিঠিটা লিখে পাঠিয়েছেন, অবশ্যই যদি আপনাদের মধ্যে এরকমভাবে রাগারাগি হয় তবে এতটুকু বেশি বড় করবেন না রাগগুলা, ঠিক আছে? একটা সম্পর্কের মধ্যে কোনো দিন রাগ বেশি করবেন না। হয়তো পারে এটা স্বাভাবিক, একটা সম্পর্কের মধ্যে একটু একটু ঝামেলা হয়েই থাকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর স্টোরিটা পরে খুবই ভালো লাগলো। আপনার কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটি কথা বলে রাখি, আপনি চাইলে আপনার নিজের গল্প আমার কাছে লিখে পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম।